দেখুন, আমরা ছাত্র ছিলাম, ছাত্র নেতা ছিলাম, আমরা আন্দোলন করেছি। ওদের যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই, এটা আমরা করবই। কিন্তু আমরা কি দেখছি, আজকে সকালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এসছে, আমরা বিকালে কি দেখলাম, সারাটা ঢাকা শহর অচল করে ফেলা হলো, ট্রেন বাস সবগুলি রুট বন্ধ করা হলো। আমরা কি প্লেকার্ড দেখলাম, জি, যেটা আমরা আগের কিছু কিছু দলের আন্দোলনে দেখেছি। কারা তারা যে আমার প্রশ্নে যাদের যে দলের নাম আছে তারা, সেই সব দলের প্লেকার্ড আমরা আজকে দেখেছি। তার মানে কি, আমি তো এখনো বলছি যে ওদের যে কোনো আন্দোলনকে আমরা স্বাগত জানাই। আন্দোলন হবে, হ্যাঁ, কোর্টের বাইরে, কোর্ট থেকে আসার পর সেখানে তো সুযোগ আছে। কিন্তু আমরা দেখছি এটাকে অন্যদিকে প্রভাবিত করা হচ্ছে। অন্য দিক মানে কোন দিক? ওই যে বলে না যে কারো করে আগুন লাগলে কে আবার আলোটা পুরাই ফেলে, মানে ঘর পোড়ার মধ্যে আলোটা পুরাই ফেলে। আমরা সেটা দেখভাল করতে চাই, এটা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি এক জিনিস, আর ওনারা জাতীয় রাজনীতিতে যে আন্দোলনটা করছেন গত 16 বছর যাবৎ, কোনো আন্দোলন কিন্তু সফল হয় নাই। না, আপনার দল থেকে বলা হচ্ছে শুধু পর্যবেক্ষণ করছেন, সবকিছু স্পষ্ট, এত পর্যবেক্ষণের কি দরকার? না দেখুন, এখানে আমরা তো প্রথমেই, যেহেতু এটা আমরা প্রথমে কিন্তু বলেছি যে বিষয়টা কিন্তু কোর্টটা কিন্তু কোর্টে, আমি তো প্রথমেই বলেছি কালকে সকালে বসার কোনো সুযোগ নেই। এটা নিয়ে আমাকে দেখতে হবে কোর্ট থেকে সিদ্ধান্ত আসে, এবং কোর্ট যেহেতু 4 সপ্তাহ সময় দিয়েছে, সেখানে আমার বলার সুযোগ আছে। মাননীয় অ্যাটর্নি জেনারেল কিন্তু বলেছেন যে সেখানে আরো কেউ কথা বলতে পারে, কোর্ট সেটা বিবেচনায় নিতে পারে, সেখানে একটা আদেশ দিতে পারে, তখন আবার বিবেচনা। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, অসংখ্য ধন্যবাদ।